আজকে আমি রান্না করব ধুন্দুল দিয়ে ছোট চিংড়ি মাছ ঝোল করে। তাই আমি ধুন্দুলগুলো আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে দুই ভাগ করে নেব, তারপরে ভাজির মতো করে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে ঝোল করে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। এগুলো ধুন্দুল ছাড়াও লাউ দিয়ে, তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে, তারপর চিচিঙ্গা দিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। এই তো ধুন্দুলগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো। আমি আগেই ফ্রিজ থেকে ছোট চিংড়ি মাছগুলো বের করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ধুন্দুল কাটা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। এই তো আমি চিংড়ি মাছগুলো কাটতে চলে এসেছি। ছোট চিংড়ি মাছ, এটা কাটার কোনো ঝামেলা নেই। লেজ মাথা ফেলে দেব, আর যেটা একটু বড় সেটার আমি খোসা ছাড়িয়ে নেব। তো চিংড়ি মাছ কাটা হয়ে গেলে যে ঝোগাটা থাকে ওইটা আমি ব্লেন্ড করে নেব। এই তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে, ঝোগাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন চিংড়ি মাছ আর ঝোগা দিয়ে আমি কড়াইতে দিয়ে নিয়েছি। এখন একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি মাছটা ভালোভাবে কষাবো। এভাবে হয়তো অনেকে রান্না করেন, আবার অনেকে রান্না করেন না। তো যারা রান্না করেন নাই তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে। এই তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুন্দুল আগে ধুয়ে একটা জালিতে রেখেছিলাম পানি ঝরানোর জন্য, কারণ ধুন্দুলের ভিতরে প্রচুর পরিমাণে পানি গলে, আর এই ধুন্দুলটা বেশি বাতি না। তো ধুন্দুল দেওয়ার পরে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, মশলা, একটু আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে আমি এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে একটু কষিয়ে নেব। এটা কষানোর পরে অনেক পানি বের হবে। এই দেখেন কি পরিমাণে পানি বের হয়েছে। আমি একটুও পানি দেইনি, কিন্তু তারপরে আমি এখন একটু পানি দেব, কারণ আমি ঝোল ঝোল রাখবো। তরকারিটা ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, এটা ঝোল তরকারি খেতে বেশি ভালো লাগে। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে এটা অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত মানে খাওয়ার উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। তারপরে আমি পেঁয়াজ, তারপরে রসুন, তেল, এটা ডাল যেভাবে বাগার করে আমি সেভাবে বাগার করে নেব। এইভাবে রান্না করলে খেতে এত ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি সব সময় ছোটো চিংড়ি মাছ ঝোল করে রান্না করলে এভাবে আমি একটা বাগার করে নিই। আমার রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো রান্না করা শেষ হয়ে গেছে, খেতে দারুণ হয়েছিল।